পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 12ই ডিসেম্বর। এদিন ঢাকা সেনানিবাসে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী আল বদর ও আল শামসের কেন্দ্রীয় অধিনায়কদের ডেকে পাঠান সদর দপ্তরে। জেনারেল রাও ফরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা পূর্ণাঙ্গ করা হয়। ফরমান আলী তাদের হাতে তুলে দেন বুদ্ধিজীবী সহ বিশেষভাবে পরিচিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নামের তালিকা। দুপুরে জেনারেল রাও ফরমান আলী নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আল বদর বাহিনীর চিফ এক্সিকিউটিভ আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে সশস্ত্র আল বদর সদস্যরা বিবিসির প্রতিবেদক নিজামুদ্দিন আহমেদের কলতাবাজারের বাসায় জোরপূর্বক প্রবেশ করে। আল বদর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে ইপিআরটিসির একটি মিনি বাসে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। উইং কমান্ডার এম কে বাশারের নেতৃত্বে 6 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা রংপুর ও সৈয়দপুর সেনানিবাস ছাড়া সমগ্র এলাকা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ক্যাপ্টেন শাহরিয়ার রশিদের মুক্তিবাহিনী ভারতীয় বাহিনী সহ নীলফামারী অঞ্চলে খানসামা আক্রমণ করে। এই আক্রমণে ভারতীয় বাহিনীর 15 জন হতাহত হন, 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। কিন্তু মিত্রবাহিনী পাক মেজর খুরশিদ সহ 19 জনকে বন্দী করে। এদিনই আরও অগ্রসর হয়ে নীলফামারী দখল করে মুক্তিবাহিনী। সকাল 8টায় ভারতীয় 4th গার্ড রেজিমেন্ট সহ মুক্তিযোদ্ধাদের আক্রমণে নরসিংদীর উপর পাকিস্তানের দখলদারিত্বের অবসান ঘটে। প্রায় 1700 পাক সেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এদিনই মুক্ত হয় চান্দিনা। পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটার এক পর্যায়ে দিনাজপুরের বিরল থানার কাঞ্চন ক্যাম্পের পাক সেনারা বহলা গ্রামের বাসিন্দাদের মাইকযোগে একত্রিত হবার নির্দেশ দেয়। সেখানে মাগরিবের আজানের সময় অনেকে নামাজের কাতারে দাঁড়িয়ে গেলে পাক হানাদারেরা পেছন থেকে ব্রাশ ফায়ারে 37 জনকে হত্যা করে। পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নুরুল আমিন অত্যন্ত কঠোর ভাষায় ভারতকে পাকিস্তান ছেড়ে যেতে বলেন। সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ মাতৃভূমি রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি ঘোষণা করেন, কোনো শক্তি নেই পাকিস্তানকে ধ্বংস করতে পারে। রেডিও পিকিং ঘোষণা করে সোভিয়েত ইউনিয়ন ভারতের মাধ্যমে পাকিস্তান আক্রমণ করে মূলত চীনকেই দমন করতে চায়। বিশ্বে আধিপত্য বিস্তার ভারতের মাধ্যমে তথাকথিত বাংলাদেশ সমর্থনের অন্যতম কারণ।